প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন, এই দুনিয়ার জিন্দেগিতে এই জন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। প্রকৃত ইমানদারের বড় অভাব। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, মার পেট থেকে জন্ম নিয়েছি, মা ছিল মুসলিমা নারী, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে। এই জন্য ইমানের কদর আমরা করতে জানি না। সাহাবীদের মতো ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করে যদি ইসলাম কবুল করতে হইতো, ইসলামের জন্য যদি প্রত্যেকটা মানুষের বুকের তাজা রক্ত ঢালা লাগতো, তাহলে আমরা তখনই ইসলামের কদর করতে পারতাম, ঠিক কিনা? এই জন্য আমার অনেক ভাইরা আছে, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, এগুলো জানে। আবার আল্লাহ যে বলছে সুদ খাওয়া হারাম, এটা মানে না। তার মানে কিছু মানলো, কিছু মানলো না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে, হজকে জাকাতকে ফরজ করেছে, ওই আল্লাহ বলতেছে বাপ মার খেদমত কর, ওই আল্লাহ বলছে শিরিক করিস না, ওই আল্লাহ বলছে মুসাফিরদের টেক কেয়ার কর, ওই আল্লাহ বলছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা কর, ওই আল্লাহ বলছে ঋণ দিলে বিনা সুদে দে, ওই আল্লাহ বলতেছে মানুষের কাছে কখনো জিনাহের দৃষ্টিতে লোলুপ দৃষ্টিপাত করিস না, ও আল্লাহ বলছে কখনো জিনা ব্যভিচার লিপ্ত হইস না। আল্লাহু আকবার বলেন। এক শ্বাসে যে নামগুলো বললাম, পাপের কথা বললাম, প্রত্যেকটা পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা দেখেন। এই যে 3 নম্বর পৃষ্ঠাটা, এই পৃষ্ঠা 3 নম্বর এবং 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা 14টা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বানানো গল্প কিচ্ছা করার জন্য এখানে আসি নাই। যতক্ষণ কথা চলবে নিট অ্যান্ড ক্লিন কোরআন সুন্নাহর কথা চলবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এলাকার মধ্যে কিছু চামার আছে, চামার মুখ খারাপ করে বললাম, নিজেরা নামাজ পড়ে না, আরেকজন যে নামাজ পড়তেছে এটাও সহ্য করতে পারে না। বুঝেন নাই কথা? নিজে মাহফিল করে না, আরেকজন মাহফিল করছে, সহ্য করতে পারে না। নিজে মাদ্রাসা বানাইতে পারে না, আরেকজন মাদ্রাসা বানাচ্ছে, সহ্য করতে পারে না। নিজে দাড়ি রাখে না, আরেকজন দাড়ি রাখা শুরু করছে, এটাও সহ্য করতে পারে না। আগে কিছু যুবক দাড়ি রাখতো না, এখন রাখা শুরু করছে। কিছু মুরব্বী আছে বাঁকা চোখে তাকায়, কে কি জামাত টামাতে যোগ দিছে নাকি? কথা বলেন। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে পড়া শুরু করছে। কি রে, কি হেফাজত বা জামাত টামাত হইলো কিনা, জেমবিতে যোগ টোক দিছে কিনা? কথা বলেন, ঠিক কিনা? আগে টুপি পরতো না, এখন টুপি মাথা থেকে নামায় না। কই আর মতি গতি তো ভালো দেখতেছি না। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি দাড়িকে বলে যে জঙ্গির দাড়ি, কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, কেউ যদি পাঞ্জাবিকে বলে জঙ্গির পাঞ্জাবি, 1000 বার এই জঙ্গির পোশাক পরতে রাজি আছি, নবের বিপক্ষে অবস্থান আমরা নিতে রাজি নাই, ঠিক কিনা? যারা এগুলো বুঝে শুনে করে এরা মূলত মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? কারণ নবীজিকে কটাক্ষ করলো, নবীজি সুন্নাহকে কটাক্ষ করলো, ঠিক কিনা? আয়াতটা যখন নাজিল হয়েছে, কোন আয়াত? ওই সূরা বাকারা 245 নম্বর আয়াত। আপনারা যেমন ঠেস মেরে মেরে হুজুরদের কথা বলেন, ইহুদি কোনা থেকে দাঁড়ায় আবু বকর বলছে, কি রে আবু বকর? কই কি হইছে? শুনলাম একটা আয়াত নাকি নাজিল হয়েছে তুমগো উপরে। কয় হ। কয় মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা, তোমার আল্লাহ দেখি ঋণ চাইছে শুনলাম। কয় হ, শুনছিস, ঠিকই শুনছিস। এইটা আবার কেমন আল্লাহ? এই আল্লাহ দেখি ফকির মিসকিন। নাউজুবিল্লাহ। বাড়িতে যায় বলেন আমার আল্লাহ কি ফকির? ঋণ চাইছে কি? জান আর মাল, যেখানে আল্লাহর জন্য যেভাবে প্রয়োজন। কিন্তু ইহুদি আয়াতের অপব্যাখ্যা করতেছে। এবার আবু বকর বললেন, ইহুদি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জামার কাছে ঋণ চেয়েছে, টাকা চাই নাই, পয়সা চাই নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে, আল্লাহ যে ঋণ চেয়েছেন এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা খরচ করবেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল ঢালবেন, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবেন, যেখানে খুনের প্রয়োজন, রক্ত ঢালার প্রয়োজন সেখানে রক্ত ঢালবেন। আল্লাহর জন্য যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে নিজেকে মেলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসগুলোকে ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ইহুদি বলছে, আবু বকর তোমার আল্লাহ ফকির। আর একটা বার যদি আমার আল্লাহকে ফকির বলি, আমি আবু বকর কিন্তু হাত গুটে বসে থাকবো না। তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবে কই? ডান হাতটা তুলে আবু বকর কই সে ইহুদির একটা থাপ্পড় বসায় দিয়েছে। বলুন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো নবীকে নবী হিসেবে মানে না, ইহুদি ধর্মের অনুসারী।
কি শেখান আপনি, কি শেখান আপনি? কয় কি হয়েছে? কয় আপনার ইহুদিরা তো আমাদেরকে ধরে আপনার সাহাবীরা তো ধরে ধরে মারে। কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর মারতে পারে না। তুই যদি ওমরের ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললেও বিশ্বাস করতাম। নরম মেজাজের আবু বকর, ওরে আমি চিনি, ও কাউরে অন্যায়ভাবে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী ডাকলেন আবু বকর। কি শুনলাম, কি শুনলাম? তুমি নাকি ইহুদির মারছো? আল্লাহর নবী এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তার মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? আমার আল্লাহকে একবার না দুইবার না, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ যে ঋণ চাইছে এজন্য তিনবার ফকির বলে গালি দিয়েছে। ওগো নবীজি, ওই জালেম যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারা গালি দিলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে ফকির মিসকিন বলবে, আল্লাহর কসম আমি আবু বকর হাত গুটে বসে থাকতে পারি না, সহ্য করতে পারি না। ঠিক কিনা? আল্লাহরে গালি দিলে আপনার কলিজা আগুন জ্বলে কি জ্বলে না? অনেকে মারামারি করার সময় বলে যে আমারে গালি দিচ্ছিস, যে আমার মার নাম তুলে গালি দিবি তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো। ঠিক কিনা? তো আমার মায়ের চাইতে আমার আল্লাহ বেশি প্রিয়। ঠিক কিনা ভাইরা আমার? তো আমার আল্লাহকে, আমার নবীকে কেউ যদি কটাক্ষ করে, বুকে কেন, কলিজায় কেন, গোটা দেহটার মধ্যে, হৃদপিণ্ডের মধ্যে আগুন জ্বলে যায়। ঠিক কিনা ভাইরা আমার? এই ইহুদি, তুই কি সত্যি আল্লাহরে গালি দিয়েছিস? না না, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বলছে কি আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো? ওগো নবীজি, আমি জীবনও মিথ্যা কথা বলি না। ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওই ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বলছেন ও যে বলতেছে তুমি মিথ্যা বলতেছো। আবু বকর জবাব দিলেন ওগো নবীজি, ঈমান আনার পর থেকে কখনো মিথ্যা বলি নাই। মেরাজের পরে সর্বপ্রথম আমি তো স্বীকৃতি দিয়েছিলাম, এই জন্যই তো আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। এবার আল্লাহর নবী চিন্তা করলেন বিচার আমার করতেই হবে, কারণ কি যদি বিচার না করি, ফয়সালা সিদ্ধান্ত আমি না নেই, ইহুদি গোটা মদিনার বুকে ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবীকে এবার ইহুদি বললেন আপনি বিচার করেন। আবু বকর কিন্তু আমার মারছে। কই তুই কি সত্যি গালি দিস নাই? কয় না। আবু বকরকে আল্লাহর নবী বলছেন আবু বকর, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, তার কি কোনো প্রমাণ আছে? কগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, প্রমাণ তো নাই, সাক্ষী আমি হাজির করতে পারবো না। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি যদি সাক্ষী হাজির করতে না পারো, যেইভাবে তুমি থাপ্পড় দিয়েছো সেইভাবে তোমার একটা থাপ্পড় দিবে। বলুন নাউজুবিল্লাহ। আবু বকর জবাব দিলেন ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, এই কারণে তারে আমি থাপ্পড় মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন? আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। বলেন ও যা খুশি করুক। নবীজির চিন্তা হচ্ছে যদি বিচার না করে গোটা মদিনায় এই বদমাশ কিন্তু ছড়ায় দেবে। কথা বুঝছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারম্যান সাহেবের মতো আর কি। চেয়ারম্যান সাহেবরা অনেক সময় বিচার করলে নিজের লোকটোক হইলে বিপদে পড়ে যায়। হক কথা বা সত্য বিচার করলে অনেক মানুষ, যদিও চেয়ারম্যানের আত্মীয় অন্যায় করে নাই, তারপরেও বারবার ও নিজের লোক দেখে বুঝছি। কথা বলেন না কেন? নিজের লোক দেখা বিচার করে নাই, এরকম হয় কি হয় না? আবু বকর কিছু মনে করো না, ইহুদি যেভাবে তুমি যেভাবে থাপ্পড় মারছো, তোমার একটা থাপ্পড় বসা দেখ, শোধবোধ হয়ে যায়। ইহুদি তো এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন, মারবে কারে? আবু বকর রে। আবু বকর গালটা পাইতে দিছে, আর শাজিম থেকে দেখছেন যিনি, তিনি কে? আরো আস্তে কোন আল্লাহ নামটা জোরে বললে গুনাহ হবে। জোরে বলেন মাশাআল্লাহ। জিবরিল আমিন এদিকে দেখ আমার হাবিব কি বিচার করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ, আর বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আর বল আবু বকরের গালটা যেন ইহুদির হাত স্পর্শ না করে। ওগো জেনে না, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া।
আমার আল্লাহ ফকির না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলবে তারাই কুল কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন। আমার আল্লাহ ধনী। এই দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে, আগে ধনী ছিল না, গরিব ছিল, টিনওয়ালা বাড়ি ছিল, এখন ছাদ দিছে, 2 তলা 3 তলা বাড়ি হয়েছে। বিশ্বাস করেন, গরিব যখন ছিল তখন নামাজ কালাম ঠিক মতো পড়তো। আজকে ধনী হওয়ার পরে আল্লাহরে স্মরণে করে না, আর গরিব মানুষ আত্মীয় স্বজনগুলোর মানুষই মনে করে না, ঠিক কিনা?